নির্বাচনকে সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নামল সেনাবাহিনী সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট। সারা দেশে চলছে যৌথ বাহিনীর তল্লাশি। এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস জানাবেন যে যৌথ বাহিনীর তল্লাশি কার্যক্রম সম্বন্ধে কি তথ্য আছে এবং এখনো পর্যন্ত কি পাওয়া গেল আসলে। সাকিব, এই মুহূর্তে আমি যেই জায়গাটায় আছি এটিকে বলা হয় মূলত হাওরের প্রবেশদ্বার। আপনি জানেন যে হাওরের পাশেই কিন্তু আসলে সীমান্তবর্তী এলাকাও রয়েছে দুটো। সেজন্য কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং কিছুক্ষণ আগে যে আমার কথা হয়েছে তাদের সঙ্গে, তারা যে বিষয়গুলো বলছে যে এখানে যৌথ বাহিনীর যে তল্লাশি চলছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ কিন্তু অংশ নিয়েছে। তারা বিভিন্ন যানবাহন কিন্তু তারা চেকপোস্টের আওতায় আনছেন এবং তারা তল্লাশি করছেন এবং সেখানে কোনো আগ্নেয়াস্ত্র কিংবা কোনো অস্ত্র, বিস্ফোরক কোনো জিনিস রয়েছে কিনা সেগুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখছেন। যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেক্ষেত্রে কিন্তু তারা বলছে যে পুরো জেলাতেই কিন্তু তাদের এই তল্লাশি বিভিন্ন পয়েন্টে কিন্তু বসানো হয়েছে এবং বেশ গুরুত্বের সহকারে কিন্তু, এবং তারা সকাল থেকে বিকাল অবধি, এমনকি তারা বলছেন যে রাতেও বিশেষ তাদের এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। এবং তারা যে বলছে যে এখন যেহেতু একেবারেই প্রচারণারও শেষ দিকে রয়েছে, সেজন্য কিন্তু বিভিন্ন অঞ্চলে খুব বেশি পরিমাণ কিন্তু আসলে প্রচারণা চলছে, বিভিন্নভাবে তা প্রচারণা, জনসভা, নির্বাচনী সভা চলছে, সেখানেও কিন্তু নিরাপত্তার একটি বিষয় রয়েছে। সব মিলিয়ে তারা এই অভিযান অব্যাহত রেখেছে এবং এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে নির্বাচন পর্যন্ত। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। যৌথ বাহিনীর অভিযানের খবর জানাচ্ছিলেন কিশোরগঞ্জ থেকে ইমরুল কায়েস।